আজকে আমি মণিকর্ণিকা ঘাট নিয়ে আপনাদের কাছে কিছু দেখতে দেখতে দেখি আরেকজন মারা গেছে, তার মৃতদেহ নিয়ে এখানে সবাই আসছে। এখানে তো কেমন লাগে, কিন্তু গা শিউরে ওঠে, ভয় হয়। গা ছমছম করে, একটা দুটো তিনটে চারটে এইভাবে 6-7টা দেহ। আজকে আমি মণিকর্ণিকা ঘাট নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো। তো এই ব্লগটা স্পেশালি হবে মণিকর্ণিকা ঘাট নিয়ে। তো প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জয়দ্বীপ এক্সপ্লোরে। তো তারপরে আমি এই মণিকর্ণিকা ঘাট নিয়ে শুরু করব। তো আপনারা আমার সাথে থাকবেন। এই সোজাসুজি দেখতে পাচ্ছেন সবাই মণিকর্ণিকা ঘাট থেকে কেউ ফিরছে, কেউ বা যাচ্ছে। তো আমি এখন চলেছি সেই ঘাটের দিকে। এই ঘাট নিয়ে ছোট থেকে অনেক শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। এর আগের বারে এসেছিলাম, কিন্তু এই ঘাটে তখন আসা হয়নি। তো এখন আমি সেই দিকেই যাচ্ছি। এই সেই মণিকর্ণিকা ঘাট, তার চারদিকে দেখতে পাচ্ছেন যে কাঠের সাজানো। ওই কাঠ দিয়েই এখানে দেহ দাহ করা হয়, মৃতদেহ। তো এখানে কাঠ কিনতেও পাওয়া যায়, আপনারা এসে কিনতে পারবেন। তো এই ঘাটের নিয়ে একটা কথা আছে, এখানে অল টাইম কেউ না কেউ দাহ হয়েই চলেছে, মানে একটা টাইমও বন্ধ হয় না। কারণ এখানে বন্ধ হওয়ার কোনো কারণই নেই, কারণ কেউ না কেউ মরছেই, সে মারা যাচ্ছে আর যাওয়ার পরে সে এখানে আসছে। প্রাচীনকাল থেকে এই রীতিনীতি মিলে এখানে সব কিছু দেহ দাহ করা হয়। তো এই মণিকর্ণিকা ঘাট ভারতের প্রাচীন যে সংস্কৃতি সেটাকে বয়ে নিয়ে চলেছে। এই মণিকর্ণিকা ঘাটে যেমন মৃতদেহ দাহ করা হয়, কারণ তাদের আত্মার শান্তি যেন পায়। আর সেমনি ঠিক জীবিত মানুষরাও এখানে এসে পুজো দেয়, কারণ তারা চায় যে আগের থেকে তাদের আত্মাটা যেন শুদ্ধি পায়। তো এই জন্য এখানে দেখবেন যেমন মৃতদেহরা যখন দাহ হয়, তার সাথে সাথে জীবিত মানুষরা এসে তার আত্মা যাতে শুদ্ধি হয় সেটার চেষ্টাও করে পুজো দিয়ে। প্রাচীনকাল থেকে কথিত আছে ভগবান শিব এবং তার স্ত্রী দেবী পার্বতী একবার কাশীতে আছে। তখন কিন্তু এখানে গঙ্গা নদী ছিল না, আর এখানে আগের থেকে তপস্যারত অবস্থায় ভগবান শিব বিষ্ণু ছিল। ভগবান শিব বিষ্ণু দেবী পার্বতী আর ভগবান শিবকে স্বাগত জানানোর জন্য এখানে তার সুদর্শন চক্র দিয়ে একটা কুণ্ড বানায়। সেই কুণ্ডতে যখন দেবী পার্বতী স্নান করতে যায়, তখন তার কানের দুল হারিয়ে ফেলে এবং সেটিকে সে খুঁজে পায় না কিছুতেই। তারপর সেখানে ভগবান শিব চায় যখন সেই দুলটাকে খুঁজতে, কিন্তু সেখানে খুঁজতে গিয়ে সে আবার একটা বিপদ করে ফেলে, কি তার যে মাথার যে মণিটি সে হারিয়ে ফেলে। এবং তখন থেকেই এই ঘাটটির নাম মণিকর্ণিকা ঘাট নামে পরিচিত হয়। কানের দুলটি তখন হারিয়ে যেতে দেবী পার্বতী খুব কষ্ট পায়। সে হৃদয় থেকে একটা অভিশাপ দেয় যে এখানে কখনো মৃতদেহ দাহ করা বন্ধ হবে না, কারণ সে সময় একটা মৃতদেহ সেখানে জ্বলছিল। তো সেইটার জন্য এখনও পর্যন্ত এখানে একটা সেকেন্ডের জন্য মৃতদেহ দাহ করা বন্ধ হয়। দেখতে দেখতে দেখি আরেকজন মারা গেছে, তার মৃতদেহ নিয়ে এখানে সবাই আসছে। এখানে দাহ করা হবে এখন। এই যে মৃতদেহ দাহ করার জন্য এখানে এখন কাঠ দিয়ে সাজানো আছে। ওই মৃতদেহটাকে নিয়ে আসার জন্য বলছে, এখানে কাঠ দিয়ে সাজানো আছে, বিভিন্ন জায়গায় কাঠ দিয়ে সাজানো আছে। তো মণিকর্ণিকা ঘাটের এটাই হচ্ছে সত্যি। মানুষ জীবন নিয়ে এত কিছু করে, কাউকে অট্টহাস্য করে, তাচ্ছিল্য করে, বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু এইখানেই শেষ। কেউ কিছু নিয়ে যেতে আমরা পারবো না, সব কিছু এখানেই শেষ হয়ে যাবে। আমরা দেখতে দেখতে এক নিমিটের মধ্যে আমরা পুড়ে ছাই হয়ে যাব। তাই অহংকার করা উচিত না। জীবনে যতদিন বেঁচে থাকবেন খুব ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন, কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। এই
মৃতদেহটাকে এখন এখানে রেখে পোড়ানো হবে। দেখতেও কেমন লাগে, কিন্তু গা শিউরে ওঠে, ভয় হয়। জীবনের এত কিসের অহংকার, এত কিসের মানুষের মনের মধ্যে হিংসা, সব কিছু একদিন এখানে শেষ হয়ে যাবে। চারিদিকে দেখুন, এখানে দেহ দাহ করা হচ্ছে, দেখে গা ছমছম করে। একটা, দুটো, তিনটে, চারটে, এভাবে 6-7টা দেহ উপরে পোড়ানো হচ্ছে, নিচে পোড়ানো হচ্ছে। চারিদিকে প্রত্যেক দিন এখানে শয়ে শয়ে মানুষকে দাহ করা হয়। পিছনে এনার বাড়ি হয়তো কেউ মারা গেছে। এইসব দেখে নিজেরা একটু ভাববেন যে কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কি করতে হয়। এখানে এখন ডেলি গড়ে 150 থেকে 200 মৃতদেহ দাহ করা হয়, কিন্তু কোভিডের সময় এখানে প্রায় দিনে 1000 থেকে 1500 মৃতদেহ দাহ করা হতো। এটা একটা শুনলে অবাক হয়ে যায়, কারণ পৃথিবীতে এমন কোনো শ্মশান ছিল না যেখানে সারাদিনে 1000 থেকে 1500 মৃতদেহ দাহ করা হতো। এখানে মৃতদেহ দাহ করার বিভিন্ন ধরনের রেট চার্ট থাকে, কারণ কে কোন কাঠে তার মৃতদেহকে পোড়াবে তার উপরে ডিপেন্ড করে এখানে রেট ঠিক করা হয়। আর এখানে কথিত আছে যেসব মৃতদেহ দাহ করা হয় তাদের এখানে ডাইরেক্ট মোক্ষ লাভ হয়, তার জন্য এই মহাশ্মশানটি খুব বিখ্যাত। এখানে আমি যতক্ষণ ছিলাম আমার গাটা ছমছম করছিল, আর জানার একটা আগ্রহ নিজের মধ্যে প্রকাশ পাচ্ছিল। তো এখানে ভয়ের কিছু নেই, কারণ এই কাশী বিশ্বনাথে বা মণিকর্ণিকা ঘাটে অল টাইম মহাদেব শিব বিরাজমান। আমি এখানেই এই মণিকর্ণিকা ঘাটের ক্ষুদ্র ব্লগটি শেষ করলাম। যদি ভালো লাগে আপনাদের ব্লগটা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।